সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, আমি বেরোচ্ছি। উমা, বেরোচ্ছ মানে? এই সাত সকালে কোথায় যাচ্ছ? রাজকাজে যাচ্ছি গো, রাজকাজে। তাই সাত সকালে কি রাজকাজ আছে শুনি? মহারাজের সঙ্গে প্রাতঃভ্রমণ। এতদিন পর মহারাজ একটা কাজের মতো কাজ করেছেন। আচ্ছা এসো। হ্যাঁ, বাহ 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 বাহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আহা, কত ধান গাছ! সব গাছে যখন সোনা বর্ণের ফসল ধরবে তখন মনে হবে মা লক্ষ্মী যেন সত্যি সত্যি স্বর্গ ছেড়ে এই চাষের মাঠে নেমে এসেছেন। ঠিকই বলেছেন মহারাজ, মা লক্ষ্মী যেন সত্যি সত্যি কৃপা করেছেন এবছর, তাই তো এত ফসল। ঠিক ঠিক বলেছ। তবে আমিও চাষিদের পেছনে একেবারে জোঁকের মতো পড়ে আছি, যাতে প্রচুর চাষ হয়। দেখেছ, যেই সুযোগ পেয়েছে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিয়েছে। আরে এই জমিটা এমন নেড়া হয়ে আছে কেন? আগে মহারাজ, চাষ হয়নি বলে। হ্যাঁ, চাষ হয়নি কেন? কেন চাষ হয়নি কেন? আচ্ছা, এই জমিটা কার? কিছুদিন আগে পর্যন্ত এই 25 বিঘা জমি আপনারই ছিল, কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? কিন্তু বছরখানেক আগে হঠাৎ একদিন গোপালের ওপর বেজায় খুশি হয়ে ওই জমিটা আপনি গোপালের নামে দানপত্র করে দিয়েছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে বটে। কিন্তু গোপাল, তুমি এই জমিতে চাষ করনি কেন? না মানে, কি মানে করছো? জানো না ওটা দু ফসলি জমি? অত বড় একটা জমিতে বছরে দুবার ধান চাষ হলে কত পরিমাণ ধান হতে পারে জানো? আর ওই ধান দিয়ে কত মানুষের মুখের অন্নের যোগান হতে পারে বুঝতে পারছো? আসলে করব করে করা হয়ে ওঠেনি মহারাজ। তবে কথা দিচ্ছি, এবার থেকে ঠিক চাষবাস শুরু করব। তুমি করবে ধান চাষ? হ্যাঁ, তবেই হয়েছে। ওই যে কথায় আছে না, দেখে শুনে হেসে মরি, গামছাও যেতে চায় ধোপাবার। ও কিচ্ছু করবে না মহারাজ, শুধু খাবে আর নাক ডেকে ঘুমোবে। আমি বলতে বাধ্য হচ্ছি মহারাজ, গোপালকে জমি দিয়ে আপনি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছেন। তাই তো দেখছি। মহারাজ, গোপাল আপনার প্রিয় পাত্র বলে ওকে আপনি কত কিছু দেন, কখনো গলার হার, কখনো টাকা, আবার কখনো এত বড় জমি। কিন্তু আমাকে তো কোনোদিন 1 ছটাকও জমি দান করেননি আপনি। তবে এমন একটা জমি পেলে দেখিয়ে দিতাম চাষ করা কাকে বলে। আয়, এমন একটা জমি পেলে চাষ করে দেখিয়ে দিতে পারবে? শুধু দেখানো কি বলছেন, এমন ফসল ফলাবো যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। এই যে নিজের হাতে চাষ করতে হবে কিন্তু। মহারাজ, আজ আমি মন্ত্রী হলেও আসলে আমি চাষির ছেলে, তাই চাষবাস আমার নখদর্পণে। মহারাজ, আমি শুধু নিজের কেরামতি দেখাবার একটা সুযোগ পেতে চাই। মন্ত্রীর মতিগতি তো ভালো ঠেকছে না। মহারাজের কান ভাঙিয়ে আবার আমার জমিটা হাতিয়ে নেবে না তো? কি মহারাজ, সুযোগ দেবেন? ঠিক আছে, তাই হবে। গোপাল যখন জমি পাওয়ার পরেও এখনো চাষবাস করে উঠতে পারেনি, তখন এই জমি আপাতত তোমাকেই আমি দিলাম। নিজের হাতে ভালো চাষ করে দেখাতে পারলে পাকাপাকি ভাবে এই জমির মালিক হবে তুমি। মহারাজ, না গোপাল, না। এখন আমার মনে হচ্ছে আমি বুঝি সত্যি সত্যি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছিলাম। কি গো, সকালবেলা ফুরফুরে হাওয়ায় বেরিয়ে এসে অমন গোমরা মুখে ফিরে এলে কেন? সবই কপাল গো গিন্নি, সবই আমার কপাল। মানে
কপালের আবার কি দোষ করলো? কপালের দোষ নয়, না হলে আমার ওই 25 বিঘে জমিটা মহারাজ তুম করে কেড়ে নিয়ে মন্ত্রীমশাইকে দিয়ে দেবেন কেন? বুঝতে পেরেছি। জমিটা পাওয়ার পর থেকে তুমি তো একদিনের জন্যও চাষবাস করনি, তাই হয়তো মহারাজ রেগে গিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, মানছি আমি চাষবাস করিনি, কিন্তু তাই বলে মন্ত্রীমশাইকে দিয়ে দেবেন? তা না দিয়ে কি করবেন? কতদিন বলেছি, ওগো নিজে না পারো অন্যকে দিয়ে ভাগ করে চাষ করাও। তা না, শুধু খাবে আর ঘুমোবে। ওই যে কথাই আছে না, যে ঘুমিয়ে থাকে তার কপালও ঘুমিয়ে থাকে। এখন বোঝো ঠেলা যত সব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হারিয়ে যায়নি গো। তুমি আবার হারিয়ে যাবে কেন? আমার কাছ থেকে হারিয়ে যাওয়া কি অতই সোজা নাকি? এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। আরে অত শত বোঝার দরকার কি তোমার? শুধু জেনে রাখো, আজ থেকে 25 বিঘা জমির মালিক হয়েছি আমি। ও মা, কোথায় যাবো গো? কার আবার সর্বনাশ করে জমি হাতালে গো? আবার বাজে কথা। শোনো, বুদ্ধির জোরে গোপালের কাছ থেকে এই জমি আমি কেড়ে নিয়েছি। সরি, গোপালের কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজ আমায় দিয়ে দিয়েছেন। বলছো কি মহারাজ তোমাকে জমি দান করেছেন? তবে এবার এত চাষ করব যে টাকায় টাকায় আমাদের সংসার ভরে যাবে। সোনার গয়নায় গা ভরে যাবে তোমার। সত্যি 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 সত্যি। তাহলে তাহলে এটা রাখো। আংটি? এটা কোথা থেকে এলো? সংসার খরচ বাঁচিয়ে বানিয়েছি। তুমি নিজে হাতে চাষ করবে শুনে খুব আনন্দ হলো তো, তাই এটা তোমায় দিলাম। এই দেখবে, আঙুলে পড়ে চাষ করার সময় সূর্যের আলো পড়ে খুব ঝকমক করবে। নাও 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 নাও, এক্ষুনি আঙুলে পড়ে ভালো। এই দেখি দেখি দেখি। ঠিক আছে, আমি তাহলে চট করে তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। বোকা আমি, নিজের হাতে চাষ করব আমি? হাতে মাটি লেগে যাবে না? আমি চাষ করব কোদাল আর লাঙলের জোরে নয়, আমি চাষ করব বুদ্ধির জোরে। যাই, গিন্নির জল খাবার বানানোর ফাঁকে একবার চট করে ঘুরে আসি। বটা, ওই বটা, বটা। হ্যাঁ রে বাবা, মন্ত্রী মশাই যে। তাই এই সকালবেলায় আমার বাড়ি কি মনে করে মন্ত্রী মশাই? কথা আছে। আপনার কথা মানেই তো বিনি পয়সায় খাটিয়ে নেবার ধান্দা। আগে তো কথাটা শোন, তারপর না হয় পয়সা কড়ির কথা হবে। বলুন শুনি, কি কথা? কিরে, করতে পারবি তো? এক হাতে 25 বিঘা ধান জমি চাষ, মানে আচ্ছা, কয়েকজনকে সঙ্গে নিলে হয় না? না না, কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর তুইও সব কিছু করবি খুব গোপনে, মানে রাতের বেলা। কারণ মহারাজের হুকুম, আমাকে নিজের হাতে সব জমি চাষ করতে হবে। বাবা, গল্প তো খুব লম্বা দেখছি। ঠিক আছে, করে দেব, তবে পারিশ্রমিক কিছু বেশি লাগবে। হ্যাঁ, আরে দেবো রে বাবা, দেবো। কাজ মিটে গেলে যা চাইবি তাই দেব। তা বললে চলবে না মন্ত্রী মশাই। ভালো মতো অগ্রিম না পেলে তো কাজে হাত দিতে পারবো না। কিন্তু এখন যে সঙ্গে কিছু নেই। তাহলে যেদিন সঙ্গে থাকবে সেদিন না হয় কাজ শুরু করব।
বড্ড জেদি তুই। ঠিক আছে, এখন অগ্রিম হিসেবে এই সোনার আংটিটা রাখ। কাজ শেষ হয়ে গেলে সব টাকা মিটিয়ে দেব, আর তখন এই আংটিটা ফিরিয়ে নিয়ে যাব। বাবা বাবা, কি সুন্দর আংটি। এবার চটপট করে কাজটা সেরে ফেলবি, আমি চলি রে। সোনার আংটির লোভে কাজটা তো নিয়ে নিলাম, কিন্তু চাষের কাজ তো কোনোদিন করিনি। মাথায় এসে গেছে, এই আংটির লোভ দেখিয়ে ঘটাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। তাহলে যাই যাই, একবার ঘটার বাড়ি যাই। হ্যাঁ, কি বলছিস রে ভাই? সব কিছু আমাকে ওই একলা হাতে করতে হবে? হ্যাঁ, তোকেই করতে হবে। আর করতে পারলে এই দেখ সোনার আংটি, এই আংটিটা আমি তোকে দেব। হ্যাঁ, তাহলে এখনই দে। এখনই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে, এই নে। এবার দেখবি, এবার দেখবি কেমন ওই তরতর তরতর করে কাজ এগোয়। তুই তো জানিস না, কাজ হয়ে যাবার পর মন্ত্রী মশাই তোর আঙ্গুল থেকে এই আংটি খুলে নেবে। তখন তুই চুষবি আঙ্গুল, আর আমি গুনবো টাকা। মন্ত্রী কিভাবে নিজের হাতে জমি চাষ করছে সেটা আমাকেও নিজের চোখে দেখতে হবে। আর যদি দেখি মন্ত্রীর হয়ে অন্য কেউ চাষে লেগেছে, তাহলে মহারাজের কাছে নালিশ করে আমার জমি আদায় করে নিতে হবে। এত সহজে মন্ত্রীকে আমি ওই জমি পেতে দেব না। আরে, এই ভোরবেলার মধ্যে অর্ধেক জমির মাটি কোপালো কে? তাহলে কি রাতের বেলা মন্ত্রীমশাই অন্য কাউকে দিয়ে জমির মাটি কুপিয়ে নিয়েছে? না, কাল আরো ভোরে এসে ওত পেতে বসে থাকতে হবে। কি গো, আজও সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাওয়া হয়েছিল শুনি? ওই জমির ধার থেকে একটু ঘুরে এলাম। সে তো তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি, জমি হাতছাড়া হয়ে যেতে জমির ওপর মায়া যেন উতলে পড়েছে। কে জমি কুপিয়ে গেল, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আর সমাধান করতে পারলেই ওই জমির মালিক হব আমি। আজ রাতে ওই জমির ধারে যেতে হবে। ঘটা, ঘটা, আরে এই ঘটা। বল। দিন দুপুরে ঘুমোচ্ছিলি নাকি? বারে, সারা রাত জেগে মাটি কুপিয়েছি। দিনের বেলা না ঘুমালে চলে? হ্যাঁ, আসার পথে জমির ধার দিয়ে ঘুরে এলাম। এ অর্ধেক মাটি তো কুপিয়ে ফেলেছিস দেখলাম। ভালো ভালো, খুব ভালো, খুব খুব ভালো। সারা রাত কোদাল চালিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখ। হাত জুড়ে ওই ফোসকা, দেখ দেখ। হ্যাঁ, তাই তো। এই তোর আঙ্গুল থেকে আংটি কোথায় গেল রে? তাই তো, হ্যাঁ, আমার আঙ্গুল থেকে আংটি কোথায় গেল? কোথায় গেল সেটা তুই বলবি রে গর্ধ। নিশ্চয়ই আঙ্গুলে আংটি পরে কোদাল চালিয়েছিলিস। হ্যাঁ, সে তো চালিয়েছি। ব্যাস, তাহলে তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। মানে? মানে কোদাল চালানোর সময় আঙ্গুল থেকে আংটি খুলে টুপ করে জমিতে পড়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আংটি না পেলে মন্ত্রী মশাই যে আমার মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে রে হতভাগা। হায় 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 রে, কি সর্বনাশ করলি রে তুই, কি সর্বনাশ করলি। তাহলে চল এক্ষুনি গিয়ে খুঁজে আনি। খেপেছিস?
এখন এই জমিতে গেলে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে তো সকলে জেনে যাবে যে মন্ত্রী মশাইয়ের বদলে আমরাই ওই জমি চাষ করছি। তখন তো আরেক কেলেঙ্কারি হবে। তাহলে কি করবি? রাতের অন্ধকারে গিয়ে খুঁজতে হবে, বুঝলি? হ্যাঁ, ঠিক বলেছিস। যা ভেবেছিলাম তাই, চাতুরি করে মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে জমি চাষ করাচ্ছে। কিন্তু জমি চাষের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না, উল্টে দুজনেই কি যেন খুঁজছে মনে হচ্ছে। দূর তো দূর, এত খুঁজেও তো আংটির হদিশ পেলাম না। তাহলে কি হবে? মুখ পোড়া, আংটি পরে তোকে কোড়াল জ্বালাতে কে বলেছিল? কে বলেছিল তোকে? ওরে আমার খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল হয়ে গেছে। তুই তো ভুল হয়ে গেছে বললেই খালাস। ওরে মন্ত্রী মশাই তো আর জানে না আমি আমার বদলে তোকে দিয়ে কাজটা করাচ্ছিলাম। এখন জানতে পারলে আমাকে তো কচু কাটা করে ছাড়বে। এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ঠিক আছে, কাল এসে আংটিটা খুঁজতে হবে। বলছি, কাল রাতে যখন মাংসের ঝোল মেখে ভাত খাচ্ছিলে না, তখন তোমার আঙুলে আংটিটা তো দেখলাম না। তুমি বুঝি খুলে রেখেছো? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার ওটা আমায় দাও তো। কেন দিয়ে আবার চেয়ে নিচ্ছ কেন? ওটা একবার শ্যাকরের কাছে দিয়ে গিয়ে ভালো করে পালিশ করিয়ে আনবো। এই যে পেয়েছে। আচ্ছা, নতুন আংটির আবার পালিশের কি দরকার? দরকার আছে বই কি। শ্যাকরা বলেছিল কদিন পরার পর পালিশ করিয়ে নিলে জেলা আরো খুলবে। এই দাও দাও দাও, ওটা আমি শ্যাকরার কাছে নিয়ে যাব। কি হলো, দাও। এখন কি করে বলি যে ওটা আমি বটাকে দিয়ে দিয়েছি? কি গো, চুপ করে আছো কেন? দাও, না হলে এই বলছি আমি কিন্তু কেঁদে কেটে অনর্থ বাঁধাবো। ধুত্তর, সামান্য একটা আংটির জন্য কেউ 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 থাকবো না আর এ বাড়িতে। ধুর। দেখি আংটিটা একবার খুঁজে পেলে মন্ত্রীকে বুঝিয়ে দেব মহারাজকে ভুজুং দিয়ে আমার জমি কেড়ে নেওয়ার ফল। আরে কি একটা চকচক করছে না, দেখি তো একবার, দেখি। এটা তো একটা আংটি। এটাই তাহলে কাল রাতে বটা ঘটা খুঁজে মরছিল। রাতের অন্ধকারে ওরা খুঁজে না পেলেও দিনের আলোয় আমি এটা ঠিক খুঁজে পেয়েছি। মন্ত্রী মশাই এবার দেখবে আমার খেল। বটা, এই বটা। মন্ত্রী মশাই আবার আংটি নিতে এলো না তো? হ্যাঁ বলুন। আংটিটা দে। এই রে খেয়েছে, যা ভেবেছিলাম তাই হলো। আগে আংটি নেই। নেই মানে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কি করে হারালো? আমি হারাইনি, ঘটা হারিয়ে ফেলেছে। ঘটা হারিয়ে ফেলেছে? ঘটার কাছে এই আংটি গেল কি করে? মানে হয়েছে আর কি মন্ত্রী মশাই, ওই আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি আবার সেই কাজটা ওই আংটির লোভ দেখিয়ে ঘটার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। ঘটা সেটা হারিয়ে ফেললে আমি কি করব? ছাড়া তোকে পাকামি করে ঘটাকে দিতে কে বলেছিল? ওরে, এই আংটি ফিরে না পেলে আমার বউ যে আমাকে শেষ করে ফেলবে। ছাড়া ওরাংওটাং, তোকে খুন করে ফেলবো আমি। বাবা, পুরো গল্পটা তাহলে এই। কি হে মন্ত্রী, 25 বিঘা জমি তো পেলে,
তা সেই জমিতে চাষের কাজ কেমন এগোচ্ছে? ভালোই শুরু করেছিলাম মহারাজ। প্রথম দিনেই তো অর্ধেক জমি কুপিয়ে ফেলেছিলাম, আচ্ছা, কিন্তু তারপর থেকে আর কাজ এগোয়নি মহারাজ। কেন কেন কেন? সবই আমার কপাল মহারাজ। আপনার বৌমা আমাকে একটা সোনার আংটি উপহার দিয়েছিল, কিন্তু বলবো কি মহারাজ, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। আর সেই আংটি নিয়ে সংসারে কি অশান্তি, কি অশান্তি বলুন। ঘরে এত অশান্তি নিয়ে কি আর চাষের কাজ করা যায়? তা এসব কথা আগে বলনি কেন সেনাপতি? বলুন মহারাজ। লোক লস্কর লাগিয়ে যেখান থেকে পারো মন্ত্রীর আংটি খুঁজে এনে দাও। আচ্ছা মন্ত্রী মশাই, এটাই কি সেই আংটি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই আংটি। দাও দাও, ওটা আমাকে দাও। এভাবে তো আপনার হাতে দিতে পারবো না। আমি নিজে আপনার বাড়ি গিয়ে বৌঠানকে দেখাবো এই আংটি। তিনি যদি শনাক্ত করেন তাহলেই এই আংটি আমি তার হাতে দেব, আর সেই সাথে বলে আসবো মাঝারি মাপের একটা গল্প। গল্প? হ্যাঁ মহারাজ, আমার কাছ থেকে জমি কেড়ে নিয়ে আপনি তো মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দিলাম, আর সেই সাথে শর্ত দিলাম যে নিজের হাতে ওই জমি চাষ করতে হবে। মন্ত্রী মশাই সুখী মানুষ, জমি চাষ কি আর ওনার দ্বারা হয়? তাই উনি এই সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিলেন বটাকে। বটা আবার আরো এক কাঠি বাড়া, সেও আবার সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিল ঘটাকে। ঘটা কি? বোকা ঘটা আঙুলে আংটি পরে জমি চাষ করতে গেল, আর অসাবধানে আঙুল কোলে আংটি পড়ে গেল মাটিতে। সেখান থেকে আমার হাতে। মন্ত্রী, গোপাল যা বলছে তা সব সত্যি? না মানে? চোপড়াও জোচ্চোর! আমি তোমাকে নিজের হাতে জমি চাষ করতে বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি তা না করে, মানে আমার সঙ্গে ছলনা করে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছিলে। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। না 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 না, তোমার মতো চোচ্চোরকে কোনো ক্ষমা নয়। ওই জমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার আমি গোপালকে দিয়ে দিলাম। জমি গেলে যাক, কিন্তু সংসারের শান্তিটা অন্তত থাকুক। ও ভাই গোপাল, আংটিটা আমায় দিয়ে দাও, না হলে যে তোমার বউঠান আমায় চিবিয়ে খাবে। যদি না দিই? না বলো না ভাই। ওরে বাবা, বাঘে খাওয়া তো সহ্য করা যায়, কিন্তু বউয়ের চিবিয়ে খাওয়া যে সহ্য করতে পারবো না ভাই। দাও না ভাই, দাও না। পুকুরে মাছ যখন ছিপে উঠবেই না, তখন গামলাতেই মাছ ধরবে। এই তো একটা মাছ উঠলো। এবার আয় তো বাবা। ঠিক ধরেছি, একেবারে লাফানো মাছ। ও গিন্নি যা খুশি হবে না। এই সকাল বেলা কি মাথা খারাপ হয়ে গেছে? বলি গামলায় মাছ ধরছো? তা কি করবো, ভোর রাত থেকে ছিপ ফেলে পুকুরে বসেছিলাম। একবার উঠলো পচা কলার কাঁদ, একবার উঠলো এক বস্তা কাদা মাটি। এরপর বাজারে গিয়ে কিছু জিয়ল মাছ কিনে এই গামলায় রেখে দিলাম। এবার যত খুশি মাছ ধরো আর খাও। সঙ্গে একটা বড় ছাকনিও কিনে এনেছি। এবার থেকে এই ছাকনি দিয়ে জ্যান্ত মাছ ধরে তোমাকে খাও গিন্নি। তুমি হাসতে হাসতে রেঁধে দেবে, আমাকে আর বাজারে যেতে হবে না। তুমিও খুশি, আমিও খুশি। বলি আমি হাসতে হাসতে রাঁধবো না কাঁদতে কাঁদতে সেটা পরের কথা, কিন্তু তোমার যে মাথাটা একেবারে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডাকবো নাকি শ্যামাপদ ওঝাকে? ঝেঁটা মেরে তোমার ভূত ছাড়াবে। হ্যাঁ, ঘোর কলি, ঘোর কলি। স্ত্রী তার স্বামী গোপালকে ঝেঁটা মারছে, তাও কাকে দিয়ে? একটা বদমাস ওঝাকে দিয়ে। সেটাও সবাই দেখবে। হায় হায়, জীবনটাই আর রাখবো না। শুনছো ভাই, গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে, গামলায় মাছ ধরছে। কি বলছো? গোপাল গামলায় মাছ ধরছে? আহারে, এত বুদ্ধিমান একটা লোকের এই পরিণতি! না না না, মহারাজের কানে কথাটা পৌঁছে দিতে হবে।
বুঝলে, মুখ হলো মনের আয়না। একজনের মুখ দেখলেই বোঝা যায় তার মনের অবস্থা ঠিক কি রকম। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মুখ দেখেই মনের কথাটা টের পাওয়া যায়। এই যেমন গোপাল, ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, কেমন যেন ঘোলাটে ঘোলাটে, চুলে ভালো করে চিউনি দেয়নি, কেমন যেন একটা উদ্ভ্রান্ত লাগছে। কেন বলুন তো? আমার কিন্তু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই, আপনার মুখ দেখেও মনে হচ্ছে আপনার মনের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। কেমন একটা ওই শয়তানি মার্কা হাসি লেগে রয়েছে। এতদিনে গোপাল একেবারে একটা ঠিক কথা বলেছে। আগে মহারাজ, আজ আপনাকে একটা গোপন কথা বলি। গোপালের মস্তিষ্কে একটু গোলমাল দেখা দিয়েছে। এটা আমার কথা নয়, লোকে বলা বলি করছে। রাজসভার একজন মাননীয় সদস্য সম্পর্কে এরকম একটা ধারণা থাকাটা কি উচিত মহারাজ? মন্ত্রী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথা খারাপ হয়ে গেছে, এটাই কি তুমি বলতে চাইছো? আজ্ঞে মহারাজ, তাই বলতে চাইছি। আপনি গোপালকে জিজ্ঞেস করুন, ও আজ গামলায় মাছ ধরছিল কিনা। কি গোপাল, তাই নাকি? তুমি পুকুর ছেড়ে গামলায় মাছ ধরছিলে কেন? আসলে বয়স হয়ে যাচ্ছে তো, রোজ রোজ বাজারে যাওয়া, তারপর গিন্নির মুখ ঝামটা খাওয়া, এই বয়সে আর পোষাচ্ছে না মহারাজ। তাই ভাবলাম নিজের বাড়ির গামলাতেই যদি মাছ চাষ করি। এটা কি পাগলামির লক্ষণ মহারাজ? তোমার চাষ করা মাছ নিয়ে আমাদের একটা ভোজসভা হতেই পারে। মন্ত্রী, গোপাল পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। গোপালের মতো সবাই যদি নিজের নিজের বাড়িতে মাছ চাষ করতে পারত, তাহলে তো আর মাছের আকাল হতো না। আর বৃষ্টির জল ধরে রাখলেই এটা একমাত্র সম্ভব। মহারাজ, এইমাত্র একটা কথা আপনি বললেন, গোপাল পারে না এমন কোনো কাজ নেই। সেটা কি সত্যি গোপাল? হ্যাঁ, কিছুটা তো সত্যি বটেই। মহারাজ কি না বুঝে এই কথাটা বললেন বলে আপনার মনে হয়? তাহলে গোপাল, মহারাজকে একবার ষাঁড়ের দুধ খাইয়ে দাও দেখি, পারো কিনা। চমৎকার একটা খাবারের কথা মন্ত্রীর মাথা থেকে বেরিয়েছে। রোজ রোজ গরু দুধ খেতে খেতে মুখে আর রুচি নেই। একদিন তাহলে ষাঁড়ের দুধ খাওয়াই যায়। কি বলো গোপাল, পারবে তো? নইলে কিন্তু মন্ত্রীর কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। মন্ত্রী আমাকে কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না মহারাজ। আমি একটা কথাই জানি, মানির মান জুতো পেটা করলেও যায় না। আপনাকে আমি ষাঁড়ের দুধই খাওয়াবো, কিন্তু জোগাড় করতে যে আমার 10 দিন সময় লাগবে মহারাজ। আর এই সময়টা আমি রাজসভায় আসতে পারবো না। কেউ যেন আমার বাড়ি গিয়ে আমাকে বিরক্ত না করে। নিশ্চয়ই নিশ্চয়ই, 10 দিন সময় তোমায় দেওয়াই যায়। মন্ত্রী, ভেবে দেখো, গোপালের আনা ষাঁড়ের দুধ তুমি খাবে তো? ষাঁড়ের দুধ খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই 10 দিন একটু ঝামেলা মুক্ত থাকতে পারবো মহারাজ। অন্তত কেউ আর আমার সব কাজে নাক গলাতে আসবে না। বাপরে, যেন মুক্তি পেলাম। মহারাজ, মন্ত্রীমশাইকে বলে দিন, আমি ষাঁড়ের দুধ খাওয়াতে পারলে যেন মন্ত্রীমশাই আপনার সামনে নিজের অন্তত একটা কান কেটে আপনাকে উপহার দেয়। বাকি কানটা থাকুক, এর পরে কাটবো। ও বাবা, বলি আজ এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? মহারাজ ষাঁড়ের দুধ খেতে চেয়েছেন, আমি বললাম খাওয়াবো। খাওয়াবে মানে? ষাঁড়ের দুধ কাউকে খেতে দেখেছো কোনোদিন? গামলায় যদি মাছ ধরতে পারি গিন্নি, তবে ষাঁড়ের দুধও খাওয়াতে পারবো। এই আমার না বারবার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ, কাল আমার সঙ্গে ওঝার বাড়ি যাবে, নইলে আমি ডেকে আনবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছে করো, এবার আমাকে একটু ঘুমোতে দাও গিন্নি। হে ঈশ্বর, পাগল ভালো করে দাও গো। হে ঈশ্বর, লোকটা তো এমনিতে ভালো, মাথা খারাপ হয়ে গেলে তার কি দোষ বলো? আচ্ছা, তোরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, বলতে পারিস কোথায় ষাঁড়ের দুধ পাওয়া যায়? আগে আমরা তো এই রাজ্যের বাইরে কোথাও যাইনি, তাই বলতে পারবো না। না মন্ত্রী মশাই, না, এই রাজ্যে কোথাও ওই ষাঁড়ের দুধ পাওয়া যায় না। তবে আমিও শুনেছি হিমালয়ের কোনো একটা রাজ্যে নাকি ষাঁড় আছে যারা দুধ দেয়।
কিন্তু সেখানেও তো মুশকিল, সেই দুধ খেলে নাকি মাথায় শিং উঠে যায়। আচ্ছা, হিমালয়ে যাওয়ার রাস্তাটা কি জানিস? কেন জানবো না? আমাদের রাজ্য ছাড়িয়ে নবাবের মহল, সেটা বাম দিকে রেখে প্রথম ডান দিকে, তারপরে পূব দিকে, তারপর পশ্চিম দিকে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে হিমালয় রাজ্যটা কোথায়, ওরাই দেখিয়ে দেবে। 10 দিনের মধ্যে ফিরে আসা যাবে? মাথা খারাপ, 1 মাস যেতে 1 মাস আসতে। না, গোপাল এর মধ্যে ফিরতে পারবে না। আমরা যে এত খবর দিলাম তার জন্য মোহর দেবেন না? গোপাল আগে মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়াক, তারপর তো মোহর পাবি। আর একটা কথা, গোপালের বাড়ির ওপর নজর রাখবি, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তার সমস্ত খবর আমার চাই, বুঝলে? সে তোমরা যাই বলো, গোপাল ছাড়া না এই রাজসভাটা ঠিক জমে না, তাই না মন্ত্রী? এটা আপনি ঠিক বলেছেন মহারাজ। এত খরচা করে একটা ভাঁড় রাখা হয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তার রাজসভাটা চলবে কি করে? তবে মহারাজ, গোপাল আর এমুখো হবে কিনা তা বলা যাচ্ছে না। কেন কেন, ষাঁড়ের দুধ আনতে ও কোন দিকে গেছে? তা তো জানি না, শুনলাম হিমালয়ের কোলে নাকি একটা রাজ্য আছে, সেখানে নাকি এক ধরনের ষাঁড় আছে, তা নাকি দুধ দেয়। গোপাল যদি সেখানে যায় তাহলে খুব বিপদ, মনে হয় আর ফিরে আসতেই পারবে না। তাহলে খোঁজ নাও মন্ত্রী, গোপালের কিছু হলে দায়ী থাকবো আমি। না না না, আমি আর তুমি। না না না, এটা খুব অন্যায় হলো। কি বলো বিজ্ঞানী? অন্যায় তো হলোই মহারাজ, যা অসম্ভব তা গোপাল কি করে সম্ভব করবে তা কিন্তু আমি জানি না। মন্ত্রীকে যদি আপনি বলতেন ঘোড়ার ডিম খাবেন বা হাতির, মন্ত্রী কি পারতো তা জোগাড় করতে? হ্যাঁ, তুমি কি গোপালের ঢেঁকি? ও যা বলবে তুমিও সেই কথাতেই সায় দেবে? তোমাকে মাসোহারা কে দেয়, মহারাজ না গোপাল? আবার মাসোহারার কথা আসছে কেন? কথা হচ্ছিল গোপালকে নিয়ে। আচ্ছা বিজ্ঞানী, তোমার কি মনে হয় ষাঁড় দুধ দেয়? এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতি যাকে যে ক্ষমতা দেয়নি সেটা কি করে করবে? তুমি নিশ্চয়ই গোপালকে এই জ্ঞানটা দাওনি, তাই সে ষাঁড়ের দুধ আনতে গেছে। ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো প্রমাণ হবে যে ষাঁড়ের দুধ আদৌ হয় কিনা। কি গো, বলি চাকরিটা কি গেল? হ্যাঁ, রাজবাড়ি যাবার তো কোনো ইচ্ছে নেই, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো। হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমার আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তুমি বরং একটা কাজ করো, কাপড়ের এই পট্টিগুলো পেটে বেঁধে দাও তো, দেখে যেন মনে হয় আমি আর কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করব। হায় ভগবান, এ তুমি কি করলে? মাথাটার সঙ্গে পেটটাও খারাপ করে দিলে। পেট আবার কবে খারাপ হলো? বলছি পেটে একটা মোটা কাপড়ের পোঁটলা বেঁধে দাও। তার মানেই তো সেটা। তার মানে কি? পেটে কি হয়েছে? ন্যাকামি করো না, পেটে পুটলি বেঁধে তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, যা বলছি তাই করো তো, পরে বুঝবে। মহারাজকে ষাঁড়ের দুধ খাওয়ানোর এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই তুমি নিজে কখনো ষাঁড়ের দুধ খেয়েছো? দেখো গিন্নি, আমি চাইলে না বাঘের দুধও খেতে পারি, খাওয়াতেও পারি। তোমাকে যে কাজটা বলছি তাই করো তো, তারপর সব বুঝিয়ে দেবো। কাল আমরা সবাই মিলে ষাঁড়ের দুধ খাবো। কি মন্ত্রী, যদি সত্যি খাই তাহলে কান কাটবে তো? নিশ্চয় মহারাজ, তবে গোপাল যদি এই কাজটা করতে পারে তবে বিজ্ঞানের প্রভূত উন্নতি হবে, তাই না বিজ্ঞানী? হ্যাঁ, তা তো হবেই। পৃথিবীতে আর দুধের অভাব থাকবে না। কি হয়েছে? কি হয়েছে মা? গোপালের কিছু হয়েছে নাকি অন্য কোথাও দুর্ঘটনা ঘটেছে? কি আর বলবো মহারাজ, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতেই হবে। আমার স্বামী সন্তান প্রসব করবে। তাড়াতাড়ি চলুন, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তিনি। তাড়াতাড়ি চলুন মহারাজ। সে কি? এ তো অসম্ভব ব্যাপার। কি হয়েছে সেটা সত্যি করে বলো। মহারাজ, আপনাকে মিথ্যে বলার শাস্তি কি তা কি আমি জানি না?
তবে তো এক্ষুনি যেতে হয়। মন্ত্রী, বিজ্ঞানী, পণ্ডিত সবাই সবাই চলো গোপালের সন্তান প্রসব দেখে আসি। ওরে বাবা! এ কি গোপাল, এও কি সত্যি হতে পারে? না তুমি কোনো চালাকি করছো? কেন সম্ভব নয় মহারাজ? আমি কি সন্তান প্রসব করতে পারি না? না, পারো না। প্রকৃতি তোমাকে সেই অধিকার দেয়নি। তাহলে মহারাজ আপনার ষাঁড়ের দুধ খাওয়া হলো না। কেন কেন কেন? দুটো বিষয় তো একদমই আলাদা। বিষয়টা একই মহারাজ। আমি যদি সন্তান প্রসব না করতে পারি তাহলে ষাঁড় কি করে দুধ দেবে? মন্ত্রী, গোপাল কিন্তু খারাপ কিছু বলেনি, তুমি বিষয়টা ভেবে দেখো। মহারাজ, এটা গোপালের চাল। যদি তা সম্ভব নাই হয় তাহলে গোপাল কেন ষাঁড়ের দুধ খাওয়াবে বলে আপনাকে কথা দিল? ও বলতেই পারতো, না মহারাজ, ষাঁড় কখনো দুধ দিতে পারে না। মন্ত্রীর এই যুক্তিটাও তো অস্বীকার করা যায় না। এখন তাহলে উপায়? না মহারাজ, এর মধ্যে কোনো কিন্তু তঞ্চকতা করে ভুল বোঝাতে পারবে না। এটা রাজদ্রোহিতার চাইতেও বেশি অপরাধ। আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো খেলার জন্যই এই বাজি ধরেছিলাম। তাহলে গোপাল স্বীকার করুক যে এই বাজিতে ও হেরে গেছে। তাহলে প্রমাণ হবে গোপালকে আপনি যতটা বুদ্ধিমান মনে করেন ও আসলে ততটা বুদ্ধিমান নয়। মহারাজ, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন। এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু পরাজয় আমি স্বীকার করব না। আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াবো, তখন খাওয়াবোই। আপনি আমাকে একটা দিন সময় দিন মহারাজ। বেশ, কেউই যখন হার স্বীকার করবে না তখন তাই হোক। গোপাল আমাদের যত খুশি ষাঁড়ের দুধ খাওয়াক, এতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী তোমার নাকে ঝামা ঘষে দিল তো? কে বললো? কে বললো আমার নাকে ঝামা ঘষে দিল? একটু চুলকে দিয়েছে মাত্র। সে তুমি যাই বলো, মন্ত্রীর কাছে একেবারে লেজে গোবরে হয়ে গেছো। হ্যাঁ, তা তুমি বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে আমি হাসবো, দেখে নিও। সে তুমি যাই দেখাও না কেন, আমি যা বোঝার বুঝে গেছি। কিছুই বোঝনি, এবার বুঝবে। আমাকে আর কি বোঝাবে? যেদিন গামলায় মাছ ধরছিলে সেদিনই বুঝেছিলাম তোমার মাথাটা এখন হাঁটুতে চলে এসেছে। মাথায় এখন ষাঁড়ের গোবর নিরেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যেদিন খেল খতম হবে সেদিন বুঝবে। এখন আমি চললাম বাজারে, কিছু কেনাকাটা আছে। যাচ্ছই যখন, তখন আবার কচু খেচু এনো না। ভালো দেখে টাটকা মূলো আর বড় দেখে বাঁধাকপি এনো। আর একটু বড়ি, মুসুরি ডাল, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। যা আনবো গিন্নি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। কি মহারাজ, ঠিক বলেছিলাম কি না? গোপাল আপনাকে ষাঁড়ের দুধ খাওয়াতে পারবে না। তাই হলো তো? আমি জানতাম পারবে না, তাই তো বাজি লড়লাম। গোপাল এত জ্ঞানী গুণী, তবু সব জেনেও কেন যে এই বাজিতে রাজি হয়ে গেল বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না। এখন থেকে গোপাল গোপাল করা একটু বন্ধ করো। গোপালের কত বুদ্ধি তা তো নিজের চোখেই দেখলে, আবার বড় বড় কথা বলছো। গোপালের মতো জ্ঞানগুণী লোক কেন যে এই বাজিটা লড়তে গেল? আরে বাবা, আমিও একটা রাজ্যের মন্ত্রী, বুদ্ধি আমার কিছু নেই? গোপালকে মাঝে মাঝে আমি ক্ষমা করে দিই, কিন্তু আর না। এবার যদি দুধ খাওয়াতে না পারে তো গোপালের নামে বাঁদর পুষো বাড়িতে। কি মহারাজ, ঠিক বলেছি কিনা? আরে ভালো দুধ দিবি কিন্তু, নইলে মহারাজের কাছে আমার একেবারে মান চলে যাবে। এটা কিন্তু বলার সময় এখনো আসেনি মন্ত্রী। আজ কিন্তু গোপাল আমাদের ষাঁড়ের দুধ খাওয়াবে বলেছে। দেখি দেখি ও কি করে, তারপর তো কিছু বলবো। এখনো আপনার গোপালের প্রতি প্রেম গেল না?
আরে যত বুদ্ধিমান গোপাল নিজেকে মনে করুক না কেন, আসলে ও ততটা বুদ্ধিমান নয়, হোলানো বেলুন যাকে বলে আর কি। তোর একটা নাম দিতে হবে। কি নাম দেব বলতো? কি নাম দেব? একটা ভেবে রেখেছি, তুই কিন্তু আবার রেগে যাস না। নামটা মনে রাখিস, ডাকলি সারা দিবি। আপনি কি ভেবেছেন গোপাল আর রাজসভায় আসবে? না, আসার কি আছে, গোপাল কিন্তু পালানোর লোক নয়, তুমি দেখে রেখো। এ আপনি যাই বলুন না কেন, গোপাল আর আপনার সামনে এ মুখ দেখাতে পারবে। মহারাজের জয় হোক। এই নিন মহারাজ আপনার ষাঁড়ের দুধ, একদম খাঁটি। খেয়ে দেখুন আমার ষাঁড়ের দুধ খেতে কেমন। কি আশ্চর্য, তুমি ষাঁড়ের দুধ মহারাজের জন্য নিয়ে এসেছো? আমার ষাঁড়ের দুধ আমি আনবো না তো কি আপনি আনবেন? তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না, মানে এই দুধ আমি খাবো? কেন খাবেন না মহারাজ? আমি কি আপনাকে এই দুধ খাইয়ে হত্যা করতে চাইবো? আচ্ছা আচ্ছা, এই দুধ আমিও খাবো, আপনিও খাবেন। নিন, খান। এই যে একেবারে গরুর দুধের মতন। গরুর দুধ নয় তো? দেখি দেখি তোমার ষাঁড়টাকে একবার দেখি। আপনার প্রহরীদের বলুন তারা যেন আমার ষাঁড়টাকে রাজসভায় নিয়ে আসে। এই, কে আছো? গোপালের ষাঁড়টাকে ভেতরে নিয়ে এসো। মহারাজ, গোপাল আবার ধোঁকা দিল। একটা গরু এনে বলছে ষাঁড়। বলেছিলাম না গোপাল একটা মিথ্যাবাদী? এবার আপনি নিজের চোখেই দেখলেন তো। মহারাজ, গোপাল কখনো মিথ্যে কথা বলে না, এটা আমার ষাঁড়। কি করে এটা ষাঁড় হয়? আমি নিজের চোখে দেখছি একটা গরু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি ভুল দেখছি? মহারাজ, এটা গরু না বলদ তা আমার জানা নেই, আমি এর নাম দিয়েছি ষাঁড়। এই ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি মহারাজ। এবার আবার তঞ্চ কথা করলো গোপাল। গরুকে ষাঁড় সাজিয়ে এনেছে বেটা। কি আশ্চর্য, আমার গরুর নাম যদি আমি ষাঁড় রাখি তাতে মন্ত্রী মশাইয়ের কেন আপত্তি তা তো বুঝতে পারছি না। মহারাজ, আপনি কি বলে দিয়েছিলেন পুস্তকে বর্ণিত এক ধরনের বিশেষ প্রাণীর দুধ আপনি খেতে চান, যাদের ষাঁড় বলা হয়? তা তো বলেননি। আপনি ষাঁড়ের দুধ খাবেন, তা আমি ষাঁড়ের দুধ আপনাকে খাইয়েছি, এতে কোনো অন্যায় তো আমি দেখতে পাচ্ছি না। এমনকি আপনি বাঘের দুধ চাইলেও খাওয়াতাম, তখন আমি গরুর নাম বাঘ রাখতাম। মন্ত্রী, একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, গোপালের যুক্তি কিন্তু অকাট্য, আর বাজির রায় ওর পক্ষেই গেল, তাই না বিজ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ, যুক্তিশাস্ত্র অনুযায়ী গোপাল যা বলেছে তাকে উপেক্ষা করা যাবে না। হ্যাঁ, তাহলে জয় হলো তো গোপালেরই। একেই বলে যুক্তির মার। তা মন্ত্রীর কান কাটার কি হলো গোপাল? যার দুকানি কাটা তার আর কোন কানটা কাটবেন মহারাজ? তবে এখন থেকে ওকে রাজসভায় কানে তুলো দিয়ে আসতে বলবেন, কোনো কিছুই যেন ওর কানে না ঢোকে মহারাজ। এই ষাঁড়টাকে গোয়ালে রেখে দাও, খুব কাজের প্রাণী। আর পারা যায় না, আর পারা যায় না, এখন আবার গরুকে ষাঁড় বলছে। হায় ঈশ্বর, এই পাগল মানুষটাকে নিয়ে আমায় ঘর করতে হবে সারা জীবনে। এই শোনো, কাল বাড়ি থেকো, শ্যামা ওঝাকে নিয়ে আসবো, কোনো কারো আপত্তি শুনবো না কিন্তু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.